ঠিক দুদিন হলো শ্যামপুরের বুকে উদ্বোধন হয়ে গেল কৃষি মেলার। আমি পৌঁছে গিয়েছিলাম সরস্বতী পুজোর দিনে ভিড় ঠেলতে ঠেলতে শ্যামপুরের ফুটবল মাঠে কৃষি মেলা দেখতে। তো সবার মতো আমি তো এক্সাইটেড থাকি যে প্রত্যেক বছরের মতো এখানে কি নতুনত্ব হয়েছে, আর সেই জন্যই মাত্র 5 টাকার টিকিট কেটে ঢুকে পড়েছিলাম কৃষি মেলার ভেতরে। যদিও সেরকমভাবে কিছু জিনিস আমার চোখে পড়েনি, নর্মাল সব কিছুই ছিল। আর এবারে ছিল থিম যেটা পাগলা গারদ, আর এখানে কয়েকটা লেবু গাছ ছিল আর আমড়া গাছ ছিল, যেটা আমার খুব নজর কেড়েছে। আর তোমরাও যারা কৃষি মেলাতে গেছো আশা করি তোমাদের কিন্তু এইটা খুবই নজর কাড়বে, কারণ যেহেতু আমার মনে হয়েছে এটা একটু ইউনিক, কারণ এখানে এত পরিমাণে আমড়া আর লেবু ছিল, যেটা আমার মনে হয়েছে একদম নতুনত্ব জিনিস আর কি না, এটা প্রচুর পরিমাণে হয়েছে আর চোখে লাগার মতো বিষয়। তো আমি এইরকমভাবেই দেখলাম এখানেও সরস্বতী আমাদের মায়ের আগমন, ওখানে গিয়ে একটু প্রণাম করে তারপরে ঢুকে গিয়েছিলাম ভেতরে। অনেক আর্টিস্টের কাজ ছিল, মানে ছবি আঁকার ব্যাপার ছিল। তারপরেই চলে গিয়েছিলাম ওখানে একটা চিমনির ব্যাপার ছিল, ওটাতে এত আর ঢুকলামই না। তারপরে গিয়েছিলাম হারমোনিয়ামের দিকে, কারণ আমার হারমোনিয়ামটা একটু ডিস্টার্ব করছে, মানে খারাপ হয়েই গেছে, সারানোর একটা ব্যাপার আছেই, সেই জন্য একটু খোঁজ নিচ্ছিলাম ওখানে সারানো যাবে কি না। তারপরেই গিয়েছিলাম সেলফি জোনে, কিন্তু সেখানে গিয়ে দেখছি প্রচুর ভিড়, সেলফি তোলা যাচ্ছে না, তাই চলে গিয়েছিলাম একদম ডিরেক্ট পাগলা গারদে। তো প্রথমেই চলে গিয়েছিলাম মেকআপ পাগলের কাছে, তো মেকআপ করতেই ব্যস্ত ছিল। তারপরেই টিকটক পাগল, যেটা দেখে আমার বর মানে তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে আমাকে রাগিয়েছে। আর এটা ছিল মানসিক পাগল, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর এত দারুণ অ্যাক্টিংটা করেছে, আমার তো ভয়ই পেয়ে গিয়েছিল যখন সামনের দিকে তেড়ে এসেছিলো। আর এটা ছিল রাস্তার পাগল। আর আমার যেই পাগলটাকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রেম পাগল, মানে এটা তো দেখেই বুঝতে পারছো পল্লবী নাম লেখা আছে, মানে চিরদিনই তুমি যে আমার বইয়ের সেই নায়কের ব্যাপারটা এখানে কাজ করছে। আর আমরা তো প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর যেহেতু আলোটা নীল ছিল যার কারণে কিছু খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এখানে ছিল নেশার পাগল আর এখানে ছিল ফ্রি ফায়ার পাগল, মানে কত রকমের পাগল হয় তোমরা সেটা দেখেই নিতে পারলে আমাদের কৃষি মেলার মাধ্যমে। তারপরে ভিড়ের মাধ্যমে একদম চ্যাপটা চেপটি হয়ে পৌঁছে গিয়েছিলাম একদম ডিরেক্ট পাগলা গারদে, যেখানে অনেক রকমের পাগল আছে। তো আমাদের শ্যামপুরের বুকে কিন্তু এবছর 5 টাকার টিকিট কেটে তোমরা পাগলের জায়গা দেখে নিতে পারো। তারপরে গিয়েছিলাম আমরা একটু ব্যায়াম দেখতে, যেখানে বাচ্চারা একটু ব্যায়াম করছিল। তো ওখানে দেখার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য প্রথমেই কিন্তু আমার ফেভারিট পাপড়ি চাট, যেটা মেলায় গেলে ফুচকা পাপড়ি চাট এই সমস্ত জিনিসগুলো আমি প্রচুর ভালোবাসি। অন্যান্য ফাস্টফুড খাওয়ার থেকে কিন্তু এটা আমার সবথেকে প্রিয় একটা খাবার বলতে পারো। তো আমি আমার বোন আর তোমাদের দাদাভাই তিনজনেই গিয়েছিলাম এখানে পাপড়ি চাট খেতে। তো আমার খুবই ভালো লেগেছে, এখানে পাপড়ি চাটটা দারুণ খেতেও লাগে, সে খারাপ হলেও আমি ভালো বলবো। তারপরে খেয়ে নিয়েছিল এই যে পপকর্ন, মানে যেটা পপকর্ন না, এটাকে হচ্ছে যে ভুট্টা ভুট্টা ভাজা খেয়ে নিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।